আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মানুষ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আবার মানুষের মধ্যে উৎকৃষ্ট মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্য দান করেছেন মুসলমান হওয়ার। আজকে আমি আপনাদের সামনে এই মুসলমান হয়েছে আমরা একটা বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে মানুষকে আল্লাহ চারটা ধাপে সৃষ্টি করেছেন, চারটা ধাপে মানুষকে পরিচালনা করবেন। মানুষ এক সময় আলমে আরওয়াতে ছিল, ওই আলমে আরওয়া থেকে মানুষ আছে আলমে খলকের মধ্যে। এখন আমরা আলমে খলকের মধ্যে আছি। আবার ওই আলমে খলক থেকে মানুষ চলে যাবে আলমে বর্জকে, আলমে বর্জক থেকে আবার আলমে আখিরাতে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আলমে আরওয়া, আলমে খলক, আলমে বর্জক, আলমে আখিরা, এই চারটা পর্যায়ে মানুষকে পরিচালনা করবেন। তো আজকে আপনাদের সামনে যে কথাগুলি বলবো সেটা হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারী পথে চলে আল্লাহর দাসত্ব করার জন্য হুকুম করেছেন। তো আল্লাহর দাসত্ব কেউ করবে, কেউ করবে না। তো যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রূহ দান করেছেন, রূহ ফুঁকে দিয়েছেন, ওই রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের এই রূহটা কোথায় রাখবেন, এবং যারা আল্লাহর দাসত্ব করেছে এই রূহটা কোথায় রাখবেন, এবং যারা দাসত্ব করে নাই তাদের রূহটা কোথায় রাখবেন, এবং এই রূহগুলি যে স্থানে রাখবেন এই স্থানগুলির নাম কি। আমরা সাধারণত দেখি যে একটা স্থান হচ্ছে ইল্লিন, আর একটা স্থান হচ্ছে সিজ্জিন। এই স্থান দুটাকে আমরা অনেকে চিনি। তো ইল্লিনে কোন রুহানিগুলিকে রাখা হবে এবং সিজ্জিনে কোন রুহকে রাখা হবে, এবং আল্লাহ দুজক সৃষ্টি করেছেন, এই দুজকে কাদেরকে দিবেন এবং জান্নাতে কাদেরকে দিবেন, এই গুরুত্ব তথ্যগুলি আমাদেরকে অবশ্যই জানা দরকার। এই বিষয় নিয়ে আলোচনা করব। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের কিন্তু আমলের যে সুপথ বাতলিয়ে দিয়েছেন, এবং সাথে সাথে তার অপকর্মের শাস্তিও বাতলিয়ে দিয়েছেন, এবং আমাদেরকে কোথায় রাখবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। তো আমি আজকে আপনাদের সামনে যে কথাটি বলবো সেটা হচ্ছে আলমে আরওয়া, যে রুহানি জগৎ ছিল, সেখানে সকল বান্দাদেরকে, সকল রুহানিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলেছিল কালু বালা, তারা বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে সমস্ত ফিরিস্তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে রুবুবিয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে, রব হিসেবে তারা স্বীকার করে নিয়েছে। সুতরাং সকল রুহানিদের মধ্যে আল্লাহর রুবুবিয়তের অস্বীকারী কেউ ছিল না। সুতরাং তারা ছিল সকলেই আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি প্রাপ্ত। তাদের মধ্যে কেউ পাপাচার ছিল না, জালেম ছিল না, অত্যাচারী ছিল না, সকলে ছিল মোমেন। কিন্তু দুনিয়াতে আসার পর মানুষের এই রুহানিগুলি মানব দেহে ফুঁকে দেওয়ার পর এই মানুষগুলি বিভিন্ন অপকর্ম এবং সুকর্ম, ভালো কর্ম এবং মন্দ কর্ম, উভয় কর্মই তারা করতে শুরু করেছে। এবং এই কর্মের বিনিময়ে কিছু কিছু মানুষ আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর রুবুবিয়তের ভিতরে এখনো রয়েছে, আল্লাহকে তারা ভালোবেসেছে, দাসত্ব আদায় করেছে, যার কারণে ওই মানুষগুলি আল্লাহর রুবুবিয়ত স্বীকার করে এবং পালন করার কারণে তারা মুমিন হয়েছে। অপরদিকে যে সমস্ত মানুষ আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে, যে সমস্ত মানুষ আল্লাহর দাসত্ব আদায় করে না, অপকর্মের মধ্যে নিমজ্জিত, ওই সমস্ত মানুষের অপকর্মের কারণে ওই মানুষগুলি বেঈমান হয়েছে, নাস্তিক হয়েছে, জাহান্নামী হয়েছে। এখন ওই মানুষগুলির যে রুহানি রয়েছে, রুহানিগুলিকে কোথায় রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্থানের কথা নির্দেশ দিয়েছেন, একটা হচ্ছে ইল্লিন, আর একটা হচ্ছে সিজ্জিন। তো ইল্লিন আর একটা সিজ্জিন, আর একটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত, আর একটা হচ্ছে জাহান্নাম। তাহলে কোন আত্মাকে কোন জায়গায় রাখবেন? এখানে আমরা একটা দলিল পেশ করছি, অতু শরীফি আক্তারি সামাওয়াতি ওয়াল আরদ তারা ওয়া তাসাওয়াকাল মুসাহিদিন। পূর্ণ আত্মাগুলি যেগুলি রয়েছে, ওই পূর্ণ, আল্লামা মানাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পূর্ণ আত্মাগুলি, ওই পূর্ণ আত্মাগুলি যখন দেহ থেকে বের হয়ে যায়, বের হওয়ার পরে পূর্ণ আত্মাগুলি জমিন থেকে আসমানে, আসমান থেকে
জমিনে বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করবে এবং তারা তাদের নিকট আত্মীয়দেরকে তারা কাল মুশাহিদিন প্রত্যক্ষকারীদের ন্যায় দেখতে পাবে। তাহলে এই পূর্ণ আত্মাগুলি ভাবে ভ্রমণ করবে। আর এই ভ্রমণ করার বিষয়টা তারা আসমানের দিকে উৎফুল্লিত ভ্রমণ করবে। ইল্লিন যে শব্দটা রয়েছে, ইল্লিন শব্দটার অর্থ হচ্ছে ঊর্ধ্বস্থান বা ঊর্ধ্ব দিক বা উঁচু জায়গা বা উপরের কোনো জায়গাকে নির্দেশ করে। এই জন্য বিভিন্ন মুস্তাহিদ এবং মুস্তাহিদিন তারা ইল্লিনের ব্যাখ্যা লিখতে গিয়ে হাদিস শরীফও রয়েছে, কোরআনুল কারীমের মধ্যে ইল্লিন সম্পর্ক রয়েছে। ইল্লিন কি? সব কিছুর সার হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইল্লিন এমন একটা স্থানকে বোঝায় যেটা উপরের কোনো উন্নত একটা স্থান, যেটাকে 7 আসমানের উপরে আরশের কাছাকাছি কোনো একটা স্থানকে নির্দেশ করা হয়। আবার কেউ বলেছে এটা উপরে এমন একটা স্থান যে স্থানের মধ্যে অত্যন্ত আরামদায়ক এবং অত্যন্ত সুঘটিত এবং পরিস্ফুটিত অত্যন্ত মনোরম যেই জায়গাতে রুহানিগুলিকে রাখা হবে তাদের আমল নামা সেখানে লিপিবদ্ধ থাকবে। কেউ কেউ বলেছে ইল্লিন বলতে একটা লিপিবদ্ধ খাতাকে বোঝানো হয়। তাহলে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য আমরা পাই, কিন্তু প্রকৃত কথা হচ্ছে এটা উন্নত কোনো একটা ব্যবস্থা, যে ব্যবস্থার কাছে মানুষের আমল নামা লেখা থাকে এবং সেইখানে উন্নত রুহু যেগুলো রয়েছে যারা পূর্ণ আত্মা তাদেরকে সেখানে রাখা হবে এবং তারা সেখানে তাদের আমল নামা পরিদর্শন করতে পারবে। এখন আসুন এই স্থানে কোন আত্মাদেরকে রাখা হবে? যেই আত্মাগুলি পূর্ণবান, তাদেরকে জান্নাতে দেওয়ার আগে ওই আত্মাগুলিকে ওই স্থানে রাখা হবে এবং তাদের আমল নামা তাদেরকে পরিদর্শন করানো হবে। তারা সেখানে দেখে বুঝে তারা পরিতৃপ্ত হবে, সন্তুষ্ট হবে, তারপর তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। এবং যারা দূষিত আত্মা, পাপাচারী আত্মা, যে আত্মাগুলি দুনিয়াতে আল্লাহর আদেশকে অমান্য করেছে, আল্লাহর সীমাকে লঙ্ঘন করেছে, ওই সমস্ত পাপিষ্ট আত্মাদের জন্য যে স্থানটাকে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে সিজ্জিন। জাহান্নামে দেওয়ার পূর্বে এখানে সিজ্জিনে তাদেরকে রাখা হবে। ওই সিজ্জিনটা কি, এই বিষয়ে কিন্তু হাদিস এবং কোরআনে অসংখ্য ব্যাখ্যা রয়েছে। তো আমি স্বাভাবিকভাবে বলতে চাই সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে যে নিম্নগামী স্থল, যেখানে এমন কোনো আরামের ব্যবস্থা নাই, যেখানে কোনো সুঘটিত নয় এবং মনোরম পরিবেশ নয়। কেউ কেউ বলেন সিজ্জিন বলতে এমন স্থানকে বোঝানো হয়েছে 7 স্তরের জমিনের 7 জমিনের নিচে কালো পাথরকে বোঝানো হয়েছে, যে জায়গায় অপূর্ণ আত্মাগুলি, যে আত্মাগুলি পাপিষ্ট আত্মা, দূষর আত্মা, শয়তানি আত্মা যেগুলি আছে সেখানে তারা অবস্থান করবে, এটাকে সিজ্জিন বলা হয়। আবার কেউ কেউ বলেছে যে সিজ্জিন বলতে এমন স্থানকে বোঝানো হয়েছে যেটা দুযুগের কাছাকাছি এক স্থানকে বোঝানো হয়েছে, যেখানে দুর্যোগের ভয়াবহতা তারা লক্ষ্য করতে পারবে। সেখানে তাদের উপরে প্রচণ্ড এই আযাবের যে কঠিনতর ভয়াবহ ভীতি অবস্থা তারা সেটা অনুভব করবে, সেখানে তারা থাকবে। কোন আত্মাগুলি? যে আত্মাগুলি পাপাচারী, যে আত্মাগুলি আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, ওই আত্মাদের জন্য ওই স্থানটাকে নির্ধারণ করা হয়েছে। তারপর ওই সমস্ত আত্মা, যে আত্মারা পাপাচারী, তাদেরকে এখানে কিছুদিন রাখার পরে এখানে তারা তাদের আমলকে দেখবে এবং আমল পরিদর্শন করার পরে তারপরে তাদেরকে এই ভয়াবহতার ভিতরে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন বিষয় হলো, আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই আলমে আরওয়াহ থেকে আলমে আখেরা পর্যন্ত এই রুহানিগুলি মানব দেহের ভিতরে অবস্থান করার পর পর্যায়ক্রমে মানুষগুলি তাদের আমল এবং তাদের চরিত্র, তাদের কর্মের উপরে নির্ভর করে মানুষ কোথায় যাবে। এখন সে কি জাহান্নামে যাবে না সে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা নির্ধারণ করবেন। তারপরও মানুষকে তার এই আমল নামাগুলি দেখাইয়ে বুঝিয়ে দিবেন যে তুমি যে কত পাপ করেছো, কত অন্যায় করেছো, কত জুলুম করেছো, বা তুমি কত নেক করেছো, পুণ্য করেছো, তুমি ভালো কাজ করেছো। এই বিষয়গুলিকে তাকে পরিপূর্ণভাবে দেখায়া তাকে সেটাকে বোঝায়া তারপর তাকে জাহান্নামে কিংবা জান্নাতে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেক মানুষ কিন্তু আল্লাহর দাস, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব আদায় করার জন্য, আমার গোলামি আদায় করার জন্য। সুতরাং আল্লাহর দাসত্ব এবং গোলামি ব্যতীত মুক্তির কোনো পথ নাই। আমরা যাই বলি না কোনো, দুনিয়াতে মানুষ যদি তারা নিজের
কথার উপরে, নিজের শক্তির উপরে যখন মানুষ গর্ব করে এবং নিজেকে বরত্ব মনে করে, অহংকার করে, তাকাব্বুরি করে, এইগুলির বিনিময়ে মানুষ ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না, আমার দাসত্ব করো, গোলামি করো, অপরাধ করো, অন্যায় করো, যাই করো, আমার রহমত থেকে নিরাশ হয় না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহর রহমতের উপরে সকল থাকার প্রয়োজন এবং আমাদের কর্মগুলিকে পুণ্যময় কর্ম করার জন্য আমরা সচেষ্ট থাকার দরকার। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।